সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বৃহস্পতিবারের পুজো, লক্ষ্মী পুজো। তো চলো দেখাই তোমাদের সাথে, শেয়ারও করি যে আমি কিভাবে আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কমপ্লিট করি। তো আমার কিছু অসুবিধা থাকার জন্য অম্বুবাচীর পর থেকে আমি ঠাকুরকে ছুঁতে পারিনি। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমি পুজো করব। তো সেই কারণে দেখো, যে ঠাকুরগুলোর মুখ আমি ঘুরিয়ে রেখেছিলাম সেই ঠাকুরগুলোকে সোজা করব। আর এমনিতেও বৃহস্পতিবার আমি সমস্ত ঠাকুরের মুখ একটু ভালো করে মুছে নিই, পরিষ্কার করে নিই বলতে পারো। ঠাকুরগুলো তাহলে মোছাও হয়, প্রতি সপ্তাহে ঝাড়াও হয়, আর পরিষ্কার থাকে। তো ওই কারণে আমি বৃহস্পতিবারটাকেই বাছি যে সমস্ত রকম ঠাকুরকে একটু মুছে নিই। আর বৃহস্পতিবার যেহেতু সময় লাগে পুজো করতে, ওই জন্য এটা করতে খুব একটা আমার অসুবিধাও হয় না। তো দেখো, এখানে আমি মা দুর্গাকেও ভালো করে মুছে নিলাম। আর যেহেতু প্রতি সপ্তাহে সপ্তাহে ঠাকুরগুলো মোছা হয়, ওই জন্য নোংরা যে খুব হয় তা বলবো না, কিন্তু একটু করে প্রতি সপ্তাহতেই আমি ঝেড়ে নিই ঠাকুরগুলোকে। তো এখানে দেখো, মা কালীকে আমি ভালো করে মুছে নিলাম। এবার নকুলদানাটা আমার পুড়িয়ে গেছিলো, আমার ঠাকুর নকুলদানাই খায়। তো নকুলদানাটা আমি ঢেলে নিলাম। এরপর আমি লক্ষ্মীর ঘট পাতবো। তার আগে আমি বাসন মাজা থেকে শুরু করে তুলসী গাছে জল দেওয়া সমস্ত কিছুই বাইরে করে এসেছি, কারণ তুলসী গাছটা থাকে আমার ছাদে। তো তুলসী গাছের জলটাও দিয়ে এসেছি। এখানে আম্রপল্লবে সিঁদুর ঠেকিয়ে স্বস্তিক এঁকে আমি ঘরটা পেতে নেব। আর বৃহস্পতিবার যেহেতু বাইরে থেকে ফুল আসে, এর জন্য বেলপাতা থেকে আরম্ভ করে তুলসী পাতা, দুর্বা, কুচো ফুল, আম্রপল্লব সবই আনা হয়। তো এখানে আমশখা দিয়ে লক্ষ্মীর ঘট পেতে আমি লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে নিলাম এবং বাকি ঠাকুরকেও সিঁদুর পরিয়ে নিলাম। এবার আমি ঠাকুরকে, যে ঠাকুরকে জবা ফুল দেওয়ার নিয়ম, সেই ঠাকুরকে আমি জবা ফুলগুলো দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তো দেখো, আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মহাদেবকে মুছিয়ে নিয়ে আমি মহাদেবের পুজোটা এবার শুরু করব। আর বৃহস্পতিবারের পুজো মানে শুধুমাত্র লক্ষ্মী পুজো নয়, সমস্ত ঠাকুরকেই পুজো করতে লাগে। তো আমি মহাদেব, নারায়ণ, গণেশ সবাইকেই ভালো করে পুজো করে নেব। তো দেখো, মহাদেবের মাথায় আমি বেলপাতা দিয়ে দিলাম, দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। এবার আমি সমস্ত ঠাকুরকে কুচো ফুলগুলো সাজিয়ে দেব। আর এই ফুলগুলো সাজাতে না আমার বেশ ভালো লাগে, মনের মতো করে সাজানো যায় ফুলগুলো। আর তার আগে আমি যে ঠাকুরকে বললামই জবা ফুল দেওয়ার নিয়ম, তাদেরকে আমি জবা ফুল দেখো দিয়েই রেখেছি। আর সমস্ত ঠাকুরকে এবার সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দেব। আর এই ঠাকুরটা আমি কিনেছিলাম দক্ষিণেশ্বর থেকে। কি সুন্দর না, ওপরে মা কালী আছেন আর নিচে সারদা মা, রামকৃষ্ণ আর বিবেকানন্দ বসে আছেন। খুব ভালো লাগে দেখতে আমার ওটা। আর হনুমানজিকে আমি সবসময় লাল ফুলই দেওয়ার চেষ্টা করি। অনুকূল ঠাকুরকেও আমি জবা ফুল দেওয়ারই চেষ্টা করি। আর এমনিতে তো কালী ঠাকুরকে জবা ফুলই দিই। আর ভালো করে লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার আমি দুব্বা বাঁধছি। কারণ আমি শুনেছিলাম কোথাও যে যাদের ব্যবসা আছে, যেহেতু আমাদের ব্যবসা, তো শুনেছিলাম যে গণেশজিকে যদি 21খানা দুব্বা দক্ষিণ দিকে মুখ করে দেওয়া যায়, তাহলে সেটা নাকি খুব ভালো। তো সেই কারণে আমি গণেশজিকে 21খানা দুব্বা দক্ষিণ দিকে মুখ করে প্রতি বৃহস্পতিবার দিই, যেহেতু বৃহস্পতিবার আমার বাড়িতে ফুল আসে। আর এখানে দেখো, আমি নারায়ণকে চন্দন দিয়ে তুলসী পাতা দিচ্ছি। তাহলে আমি গণেশ, লক্ষ্মী, নারায়ণ সববার পুজো করে নিলাম। এবার আমি ঠাকুরকে খেতে দেব। আর আমি আমার ঠাকুরকে নকুলদানাও দিই। কোনো বিশেষ অনুষ্ঠান হলে তখন হয়তো সন্দেশ বা ফল কেটে দিই। প্রতি বৃহস্পতিবার আমি নকুলদানাই দিই। এখানে ধুনো জ্বেলে নিলাম আর ধূপও জ্বেলে নিলাম। ধূপ ধুনো দিতে খুব ভালো লাগে বৃহস্পতিবার। চারিধার যখন ধুনোর গন্ধে মম করে, সত্যিই ভালো লাগে। এখানে আমি দেখো হাতে ফুল নিয়ে
লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলছি। ওং পাশাক্ষ মালিকা ভঞ্জ শ্রীনিভিন্নাস্য সৌমপদ সনাস্ত ধ্যায় শ্রিয়ং তৈলক্যমাতরম গৌরবর্ণাংশু রূপাঞ্চ সর্ব অলঙ্কার ভূষিতম রৌকপদ্ম ব্যগ্রকরং বরাদং দক্ষিণে তু ওং নমস্তে সর্বদেবানং বরাদশি হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপ্রণয়ং শ্যামে ভূয়ত চনত ওং বিশ্বরূপাস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই হলো লক্ষ্মীর প্রণাম মন্ত্র। তারপর আমার হাতের ফুলটি লক্ষ্মীর ঘটে নিবেদন করলাম। এইভাবে আমি লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিয়ে থাকি নিজেই বৃহস্পতিবার। এরপর আমি যাব তুলসী মঞ্চে। তুলসী মঞ্চে তো আমি আগেই জল দিয়ে দিয়েছি, আর তুলসী মন্ত্র তো আমরা সবাই, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার থানে ঢালি জল অন্তিমকালে গৃহস্থল। এছাড়াও তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এবং ওম বাস্তুদেবতায় নমো এই কথাও বলতে পারো তুলসীর মঞ্চে। তো এইভাবেই আমি আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করি। তোমাদের আমার এই বৃহস্পতিবারের পুজো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।